কি আমরা কি খাচ্ছি? আমরা খাচ্ছি চিকেন থালি, মুরগি, মরা মুরগির থালি, মরা মাছের থালি, ঠিক আছে, আর মরা পাঠার থালি। কিন্তু আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়ে রান্না করলে ভালো আপনারা তো আমার কথা বোঝেন না। লাস্টে আমার মানে কি আর বলবো, সবই ছিল, প্রেশার কুকার ছিল, খিচুড়ি কেন, এরা পোলাও বানিয়েও খেতে পারে। আর আমরা আর দিতে পারছি না, এত মাটন খেয়েছি, এত মাংস। কিন্তু এখনো বেশ কিছু আমাদের পেটুক পর্যটকের সদস্যরা রয়েছে, তাদের এখনো মাটন খেয়ে স্বাদ মেটেনি, এখনো কমপ্লিট হয়নি। মরা পাঠা চলতে আনন্দ, আমাদের আনন্দ সাহেব। খাওয়া দাওয়ার পর আবার সন্ধে নেমে গেছে, অনেকটা পথ এগিয়ে এসেছি শিলিগুড়ি, আর হয়তো এখান থেকে 3 ঘন্টা। তো মাঝখানে একটু দাঁড়িয়েছি চা ঠা খাবো বলে। তান্দুরি রুটি আর বাটার নান এখানে একদম লাইভ চলছে বানানো। আমরা হোটেলে যাই, আমরা অর্ডার করি, কিন্তু দেখতে পারি না যে কিভাবে বানানো হচ্ছে, কিন্তু এখানে আমরা একদম লাইভ দেখতে পাচ্ছি কিভাবে বানানো হচ্ছে। পাশেই ভাটি রয়েছে। জায়গাটার নাম কি? রায়গঞ্জ মধুপুর। রায়গঞ্জ মধুপুর। আমরা রায়গঞ্জ মধুপুরে এসে দাঁড়িয়েছি। একটা লং জার্নি হয়েছে, খাওয়া দাওয়ার পর সবাই একটু বিশ্রাম নিয়েছে। এখন একটু মনটা চা চা করছিল, চা এসে হাজির। মাঝে আমাদের ঐরাবত একটু পেছনে পড়ে গেছে, তার কারণটা যখন জানতে পারলাম তখন আমরা একটু অবাক। সজনে ফুল তুলছিল আমাদের পেটুক পর্যটকের বাকি সদস্যরা যারা ঐরাবতে রয়েছে, তারা সজনে ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। অবশ্যই সেটাও রান্না হবে, শুধু তোলা নয়, বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়, খাওয়া দাওয়া হবে সেটা, তার জন্য সেই প্রিপারেশন চলছিল। কিনে যদি খাওয়া ওটা আলাদা মজা, কিন্তু যে চুরি করে সবাই দেখছে, লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছি, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, নেবো কি নেবো না, না নিয়েই নি, ধরো চাটা খাও, চা খেয়ে নি আমরা। এখন কি বলে সন্ধ্যেকালীন চা। এখন কটা বাজে? আমার ফোন বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা পৌঁছেছি শিলিগুড়ি। এখন আপাতত 2 দিন এখানেই থাকবো, এখানেই খাওয়া দাওয়া হবে হোটেলে। কোথায় থাকছি বলবো না, কারণ এটা আমরা বলি না। যাও 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 অরিজিৎ দা। যাই হোক, কারণ লুকিয়ে রান্না বান্নার একটা ব্যাপার আছে, তো সবাই একটা ক্লান্ত সবাই, কিন্তু আমি ঠিক আছি। বাপিদার ফুল এনার্জি। এবারের সফরের নতুন পাইলট শুভঙ্কর দা। এটা আমাদের সেকেন্ড পাইলট। আরে আব্দুল দা নমস্কার। আমাদের আব্দুল দা আমাদেরকে হ্যান্ডেল করবে আজকে থেকে। হ্যাঁ, সুখী একজন মানুষ। আমাদের আব্দুল দা খুব ভালো মানুষ, আমাদের সাথে আছে। বলুন কি বলছিলেন, বলুন।
মাছ নেওয়া কমপ্লিট, 4 রকমের মাছ নিয়েছি। বাবাকে দিচ্ছি, যদি অন্য কিছু ভালো পাই তো। কি কি মাছ নিয়েছি বলতে? মাছ ছিল হচ্ছে কাতলা মাছ নিলাম, কাতলা মাছ নিয়েছি, চিংড়ি নিলাম, চিংড়ি নিয়েছি, আর হচ্ছে ইলিশ নিলাম 1 কিলো 300 লিটার ইলিশ। ভালোই জি মাছটা। কি হচ্ছে? এটা হচ্ছে ইলিশ মাছের তেল বেগুন, তেল ঝোল। তেল ঝোল। এর জন্য আগে আমরা ইলিশ মাছকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কি মাখানো হয়েছে ভিতরে? ইলিশ মাছকে আমরা মাখিয়েছি নুন, হলুদ, তেল। তেল। এটা হচ্ছে আমাদের স্পেশাল নতুন আইটেম এসছে, এটা নতুন গ্যাস। দেখছি এটাতে রান্না হবে কি হবে না, না হলে আমাদের কাছে বড় গ্যাসও আছে। দিস ইজ ওকে, ফাইন, নো প্রবলেম। এই গ্যাসটা এবারে আজকেই প্রথম সুটকেস টাইপের, বুঝলি, মানে হেভি মাল। হাওয়া আসবে না বলে ওটা গার্ড আছে। হ্যাঁ, মানে এই জিনিসটা যখন এই জিনিসটা রান্না করি না, মানুষের গাঢ় করার জন্য বেগুন কম দেয়, কিনতে তো আমরা কি ঝোল লাগে গাঢ় করবে বলে বেটারা কি করে আটা গুলো দিয়ে দেয়, ঠিক আছে, আর ময়দা গুলো দিয়ে দেয়, চাল গুঁড়ো দিয়ে দেয়। আরে বেটা ওটা মানে নোংরা, মানে পিচাস খাওয়ার থেকে তো দেখ আমার দেখ ঝোলটা এরকম গাঢ়, অলরেডি গাঢ় হয়েছে, এখন ফুটেনি। এর মধ্যে মাছ দিলে মাছ একদম মানে চকচক করবে। কি বললো স্যার, কি গ্যাস আকাশের মধ্যে বোতল না তো গ্যাস আপনার না, তাহলে কি বাস্তবে তো যেমন না, কিন্তু আগুনকে ম্যাডাম সবারই ভয় না। মটন
জায়গায় দেন তার মানে কি ফ্রাইড অনিয়ন আমরা আবার একটুখানি আমরা রিডিং চলছে আমাদের। আগেকার দিনে কি হতো, মানুষের তো অনেক সামর্থ্যটা কম ছিল। তেল যখন মানুষ এদেশে আসে, অনেকেই তো অনেক গরিব ছিল, পয়সা ছিল না তাদের কাছে, মানে খুব মিনিমাল মানে জিনিসে রান্না করতে হতো। তখন এটার মানে ইনোভেশন হয়েছে। চিংড়ির চটা ভাজা ছটা সরকারি ক্যাম্প থেকে যাওয়া হ্যাঁ, মানে সরকারি ক্যাম্প থেকে লোকে পেতো। তারপরেও যখন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলো, কিন্তু কর্মসংস্থান তো সেরকম হয়নি না কখনো মানুষের। তখন তো মাছের হতো না, মাছের অনেক ডাল দিয়ে হতো। তখন রেশন থেকে ডাল দিত, সেই ডাল বেটে এরকম লেপে চারিদিকে ফোটা ফোটা তেল দেওয়া দিয়ে ওটাকে চটা ভাজা করো। আকাশ করছে বসে বসে। কি চিনি কম লিকার বেশি? হ্যাঁ সব সেম। চা খাবে তো? কাকিমা খাবেন তো? কাকিমাটা কি নর্মাল চিনি? কাপে দেয়, কাপে কাপে। পেলি খেলেন না ডিম? পেটের সমস্যা। চিংড়ি মাছকে তিনটে চা। কি কষ্ট।